তুমি কি জানো পৃথিবীর মাত্র 1% মানুষের কাছে বাকি 99% মানুষের চেয়েও বেশি টাকা আছে? তারা কি তোমার চেয়ে বেশি পরিশ্রম করে? না। তারা কি তোমার চেয়ে বেশি শিক্ষিত? তাও নয়। তারা কেবল এমন 10টি নিয়ম মেনে চলে যা আমাদের স্কুল বা পরিবারে কখনো শেখানো হয় না। আজ আমি তোমাকে সেই 10টি সিক্রেট বলবো, যা জানলে তুমিও তোমার স্বপ্নের শুরু করতে পারবে আজ থেকেই। কেমন আছো বন্ধুরা? স্বপ্নের শুরুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সৌম্যজিৎ, তোমাদের বন্ধু, এসে গেছি একদম নতুন একটা পর্ব নিয়ে। আমরা সবাই ধনী হতে চাই, কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই জানে যে ধনী হওয়া কোনো লটারি জেতার ফল নয়, বরং এইটি একটি সুশৃঙ্খল জীবনযাত্রার ফল। আজ আমি তোমার সাথে এমন 10টি গোল্ডেন রুল শেয়ার করব যা পৃথিবীর প্রত্যেকটি সেলফ মেড বিলিয়নিয়ার ফলো করে। তুমি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আমি কথা দিচ্ছি টাকা নিয়ে তোমার চিন্তা ভাবনা পুরোপুরি বদলে যাবে। চলো তাহলে শুরু করা যাক। ধনী হওয়ার প্রথম এবং প্রধান নিয়ম হলো টাকা কিভাবে কাজ করে তা বোঝা। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শেখায় কিভাবে টাকার জন্য কাজ করতে হয়, কিন্তু ধনীরা শেখে কিভাবে টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করাতে হয়। তুমি লক্ষ্য করবে, একজন মধ্যবিত্ত মানুষ টাকা পেলেই ভাবে সেটা কিভাবে খরচ করবে, কিন্তু একজন ধনী মানুষ ভাবে সেই টাকাটা কোথায় ইনভেস্ট করলে তার দ্বিগুণ হবে। তোমাকে বুঝতে হবে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কি, ট্যাক্স কিভাবে কাজ করে এবং ইনভেস্টমেন্টের পাওয়ার অফ কম্পাউন্ডিং কি। তুমি যদি টাকার ভাষা না বোঝো, তবে তুমি যতই আয় করো না কেন, মাস শেষে তোমার পকেট শূন্যই থাকবে। তাই আজ থেকেই বই পড়া শুরু করো, ফিনান্সিয়াল ভিডিও দেখো আর নিজের জ্ঞান বাড়াও। রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটির সবচেয়ে বড় শিক্ষা হলো এইটা: ধনীরা অ্যাসেট বা সম্পদ কেনে, আর গরিবরা লায়াবিলিটি বা দায় কেনে। অ্যাসেট হলো এমন কিছু যা তোমার পকেটে টাকা নিয়ে আসে, যেমন স্টকস, রিয়েল এস্টেট, বিজনেস। আর লায়াবিলিটি হলো এমন কিছু যা তোমার পকেট থেকে টাকা বের করে নেয়, যেমন দামি স্মার্টফোন, লোন নিয়ে কেনা গাড়ি বা বড় বাড়ি। তুমি যদি ধনী হতে চাও, তবে তোমাকে লায়াবিলিটি কমানোর দিকে নয়, বরং অ্যাসেট বাড়ানোর দিকে নজর দিতে হবে। মনে রাখবে, তোমার কেনা আইফোনটা তোমাকে লোক দেখানোর আনন্দ দেবে ঠিকই, কিন্তু ওটা তোমাকে ধনী বানাবে না। একজন সাধারণ মানুষের আয়ের উৎস থাকে মাত্র একটি, তার চাকরি। কিন্তু একজন গড়পড়তা কোটিপতির আয়ের উৎস থাকে কমপক্ষে 7টি। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ তোমার যদি আয়ের মাত্র একটি রাস্তা থাকে এবং কোনো কারণে সেটা বন্ধ হয়ে যায়, তবে তুমি পথে বসে যাবে। ধনীরা কখনো তাদের সব ডিম এক ঝুড়িতে রাখে না। তারা ডিভিডেন্ড, রয়্যালটি, রেন্টাল ইনকাম এবং সাইড বিজনেসের মাধ্যমে আয়ের বিভিন্ন পথ তৈরি করে। তুমি যদি শুধু একটা বেতনের ওপর নির্ভর করো, তবে তুমি আসলে দারিদ্র থেকে মাত্র এক ধাপ দূরে আছো। তাই একটি আয়ের পাশাপাশি প্যাসিভ ইনকাম তৈরি করার চেষ্টা করো। 13টা নীতি অনুযায়ী আমাদের 80% সাফল্য আসে মাত্র 20% কাজ থেকে। ধনীরা এই নিয়মটি খুব ভালো করে বোঝে। তারা তাদের সব শক্তি সেই 20% কাজের উপর ফোকাস করে, যা তাদের সবচেয়ে বেশি রিটার্ন দেয়। আমরা সারা দিন অনেক ছোটখাটো কাজ নিয়ে ব্যস্ত থাকি, যা আসলে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে না। কিন্তু ধনীরা ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগ দিয়ে সেই গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করে। তুমি আজই একটি লিস্ট করো যে তোমার কোন কাজগুলো তোমাকে আয়ের পথে নিয়ে যাচ্ছে আর কোনগুলো কেবল তোমার সময় নষ্ট করছে। ফোকাস পরিবর্তন করো, জীবন বদলে যাবে। একটি বিখ্যাত কথা আছে, তুমি সেই 5 জন মানুষের গড় যাদের সাথে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও। তুমি যদি 5 জন অলস মানুষের সাথে চলো, তবে তুমি হবে 6ষ্ঠ অলস ব্যক্তি। আর তুমি যদি 5 জন বুদ্ধিমান ও ধনী মানুষের সাথে চলো, তবে তুমি হবে 6ষ্ঠ ধনী ব্যক্তি। ধনীরা তাদের নেটওয়ার্ক
খুব সচেতনভাবে তৈরি করে। তারা এমন মানুষের সাথে মেশে যারা তাদের অনুপ্রাণিত করে, নতুন আইডিয়া দেয় এবং চ্যালেঞ্জ করে। নেতিবাচক এবং ছোট চিন্তার মানুষদের থেকে দূরে থাকো। তোমার আশেপাশে যদি এমন কেউ না থাকে, তবে ইন্টারনেটে সফল ব্যক্তিদের ভিডিও দেখো, পডকাস্ট শোনো, তাদের চিন্তা ভাবনা তোমার ভেতরে ঢুকিয়ে নাও। টাকা হারিয়ে গেলে ফিরে পাওয়া সম্ভব, কিন্তু সময় চলে গেলে তা আর কোনো দিন ফিরবে না। ধনীরা সময়ের মূল্য বোঝে, তারা সময় কেনে। তুমি হয়তো দেখবে একজন ধনী মানুষ তার বাড়ির কাজ করার জন্য লোক রাখে। কেন? কারণ ওই কাজটা করতে তার যে সময় লাগবে, সেই সময় সে তার বিজনেসে কয়েক গুণ বেশি টাকা ইনকাম করতে পারবে। তার ছোটখাটো কাজে সময় নষ্ট না করে বড় সিদ্ধান্তে ফোকাস করে। তুমি কি ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে সময় নষ্ট করছো? যদি তাই হয়, তবে তুমি নিজের সম্পদ ধ্বংস করছো। সময়কে ইনভেস্ট করতে শেখো, খরচ করতে নয়। অনেকে মনে করে ধনীরা খুব জুয়ারি বা বড় ঝুঁকি নেয়। আসলে তা নয়। তারা ক্যালকুলেটেড রিস্ক বা হিসাব করা ঝুঁকি নেয়। তারা কোনো ইনভেস্ট করার আগে সেটার লাভ বা লোকসান খুব ভালো করে বিশ্লেষণ করে নেয়। গরিব মানুষ ঝুঁকির ভয় কোনো পদক্ষেপই নেয় না, ফলে তারা যেখানে ছিল সেখানেই থেকে যায়। অন্যদিকে ধনীরা জানে ঝুঁকি ছাড়া কোনো বড় পুরস্কার পাওয়া সম্ভব নয়। তবে সেই ঝুঁকি হতে হবে জ্ঞানের ভিত্তিতে, অন্ধ আবেগের ভিত্তিতে নয়। ভুল করতে ভয় পেও না, কারণ প্রতিটা ভুল তোমাকে একটা নতুন শিক্ষা দেবে। আজকের জেনারেশনের সবচেয়ে বড় সমস্যা হলো তারা সবকিছু এখনই চায়। নতুন ফোন লঞ্চ হয়েছে, এখনই চাই। বন্ধু ঘুরতে গেছে, আমারও যেতে হবে। একে বলে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। কিন্তু ধনীরা ডিলেড গ্র্যাটিফিকেশন বা বিলম্বিত পরিতৃপ্তিতে বিশ্বাসী। তারা আজ কষ্ট করে টাকা জমায় যাতে ভবিষ্যতে তারা স্বাধীনভাবে বাঁচতে পারে। তারা তাদের বিলাসবহুল জিনিস তখনই কেনে যখন তাদের ইনভেস্টমেন্ট থেকে আসা প্রফিট দিয়ে সেই খরচ মেটানো সম্ভব হয়। আগে বীজ বপন করো, গাছ বড় হতে দাও, তারপর ফল খাও। শুরুতেই যদি বীজ খেয়ে ফেলো, তবে ছায়া কোথায় পাবে? ওয়ারেন বাফেট দিনে 500 পাতা বই পড়েন। বিল গেটস বছরে অন্তত 50টি বই শেষ করেন। কেন তারা এত সফল হওয়ার পরেও পড়াশোনা করেন? কারণ তারা জানে জ্ঞানই হলো আসল শক্তি। আমাদের দুনিয়া দ্রুত পাল্টাচ্ছে। তুমি যদি নতুন টেকনোলজি, নতুন মার্কেট ট্রেন্ড সম্পর্কে না জানো, তবে তুমি পিছিয়ে পড়বে। তোমার স্কুল কলেজের শিক্ষা হয়তো তোমাকে জীবিকা দেবে, কিন্তু সেলফ এডুকেশন তোমাকে বিশাল সম্পদ এনে দেবে। প্রতিদিন অন্তত 30 মিনিট নতুন কিছু শেখার পেছনে ব্যয় করো। মনে রেখো, দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ আর্ন। এটা হয়তো শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু প্রায় সব বড় ধনী ব্যক্তি দানশীল হয়। তারা মনে করে টাকা কেবল নিজের জন্য নয়, সমাজের উন্নতির জন্যও কাজে লাগে। যখন তুমি দান করো, তখন তোমার সাবকনশিয়াস মাইন্ডে একটা মেসেজ যায় যে তোমার কাছে প্রচুর আছে। এটা তোমার অভাবের মানসিকতা দূর করে, প্রাচুর্যের মানসিকতা তৈরি করে, অর্থাৎ অ্যাবান্ডেন্স মাইন্ডসেট তৈরি করে। এছাড়াও দান বা সমাজসেবার মাধ্যমে যে নেটওয়ার্ক বা উপরওয়ালার আশীর্বাদ তৈরি হয়, তা ব্যবসার ক্ষেত্রে অনেক কাজে লাগে। তুমি যত বেশি দেবে, এই মহাবিশ্ব বা ইউনিভার্স তোমাকে তার চেয়েও বেশি ফিরিয়ে দেবে। তাহলে বন্ধুরা, এই 10টি নিয়ম কিন্তু কোনো জাদুর কাঠি নয়। এগুলো হলো দীর্ঘমেয়াদী অভ্যাসের ফল। তুমি যদি আজ থেকে এর মধ্যে অন্তত 3টি নিয়ম পালন করা শুরু করো, তবে 1 বছর পর তুমি নিজেকে এক অন্য উচ্চতায় দেখতে পাবে। মনে রেখো, তোমার আজকের ছোট একটি সিদ্ধান্তই হতে পারে তোমার স্বপ্নের শুরু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তবে লাইক দিও, শেয়ার করো, আর তোমার সেই বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করো যে জীবনে বড় কিছু করতে চায়। কমেন্টে জানাও কোন নিয়মটা তোমার সবচেয়ে ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আমি সৌম্যজিৎ, তোমাদের বন্ধু। আজকের পর্ব এই অবধি। দেখা হচ্ছে পরের দিন আরও একটি সুন্দর পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্বপ্ন দেখো এবং সেটা সত্যি করার জন্য কাজ করো। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের খেয়াল রেখো।